হাই ফ্রেন্ড, আমি আরও একটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ছানার পাতুরি। কিভাবে বানাই সেটা তো অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর বন্ধুদের আমার ভিডিও প্রচুর 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 শেয়ার করুন, যাতে আমার ভিডিও সবার কাছে পৌঁছে যায়। ঠিক আছে, চলুন দেখে নেওয়া যাক আমি কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাচ্ছি। আমি 150 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু যদি ছানা না থাকে হাতের কাছে তাহলে আপনারা পনিরও নিতে পারেন। পনিরটাকে টুকরো টুকরো করে ভেঙে নেবেন, বা গ্রেড করে নিলেও চলবে, মোটা মোটা করে গ্রেড করবেন। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা সর্ষে বাটা, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত বাটা, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ নারকেল কোড়া। আপনারা নারকেল কুড়িয়েও নিতে পারেন, বা নারকেলের যে পিছনের দিকে কালো অংশটা থাকে ওটা ভালো করে পরিষ্কার করে আপনারা মিক্সিতে বেটেও নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি 1 চিমটে কালো জিরে। কালো জিরে বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ। আপনারা কিন্তু লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। মিষ্টি, ঝাল আর লবণ এই তিনটা আপনারা কিন্তু টেস্ট করে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমার হয়ে গেছে এটা ভালোভাবে মেশানো। এরপর আমি কলা পাতাগুলো একটু সেঁকে নিচ্ছি, যাতে একটু নরম হয়ে যায়, নইলে কিন্তু ভেঙে যাবে। ফেটে গেলে কিন্তু আমার ব্যাটারটা গলে যাবে। দেখুন, আমি এইভাবে একটা বড় সাইজের কলা পাতা নিয়েছি, চৌকো করে কেটে নিয়েছি। এতে আমি দু টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ছানাটা। তারপর ওপরে একটা কাঁচা লঙ্কা অর্ধেক করে কেটে নিয়েছি, ওপরে দিয়ে দিলাম। এরপর আমি মুড়ে নিচ্ছি, এভাবে দেখে নিন। আপনারা কিন্তু কলা পাতাটা অবশ্যই একটু সেঁকে নেবেন, নইলে কিন্তু মোড়া যাবে না এভাবে।
এইভাবে সুতো দিয়ে চারদিক থেকে কিন্তু এভাবে ভালো করে বেঁধে নিতে হবে। আমার সবগুলো কিন্তু মোড়া হয়ে গেছে, আমি একটাই মাত্র দেখালাম। এরপর আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, কড়াইতে গরম করে নিচ্ছি। অল্প পরিমাণে দিলেই হবে, বেশি দেওয়ার দরকার নেই। আর এরকম তাওয়ার মতো কড়াই নিতে হবে কিন্তু। এরপর আমি একসাথে 3-4টে করে দিয়ে এভাবে ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম একটু, যাতে ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যায়। আমি আবারও উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আমার পাতাগুলো লাল লাল করে ভাজা হয়ে এসছে। আমি তুলে নিচ্ছি। আমি একটা পাতুরি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। আপনারা কিন্তু এটা অবশ্যই গরম গরমই সার্ভ করবেন। গরম গরম খেলে এটার টেস্ট ভালো থাকে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না খেতে। দেখুন কত সুন্দর হয়েছে। আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।